অনেক হলো বাইকে করে, এবার চলুন একটু নতুনভাবে পায়ে হেঁটে। স্বাগত আপনাদের এক পবিত্র নতুন অভিযানে, যেখানে আমরা 5 কেদার বা পঞ্চকেদারের পথে পথে যাত্রা করব। এই ভিডিওতে আমরা পৌঁছে যাব হিমালয়ের বুকে অবস্থিত ভগবান শিবের 5টি প্রাচীন মন্দির, যা আধ্যাত্মিকতা ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। প্রাচীন কাহিনী থেকে শুরু করে পাহাড়ের অপার সৌন্দর্য সবই আমরা দেখব এই যাত্রায়। আপনারা যদি তীর্থযাত্রী হন, আধ্যাত্মিকতার খোঁজ করেন অথবা প্রকৃতি ও ইতিহাসের প্রেমিক হন, এই পঞ্চকেদার ট্রেক আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করবে এবং আপনার মনকে উজ্জীবিত করবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও প্রথম পর্ব। আমরা পৌঁছবো পঞ্চম কেদার কল্পেশ্বর। কল্পেশ্বর থেকে আমরা শুরু করব আমাদের পঞ্চকেদার যাত্রা। এইবারেও যাত্রী আমরা 3 জন, আমি, আমার মিসেস আর সুপুত্র ঋকবাবু। আমরা এখন আসানসোল স্টেশনে, দেখতে পাচ্ছেন। আমরা এখন এখানে এসে বসলাম। এখন বাজে 3টে আর আমাদের ট্রেন হচ্ছে 3:30। আমাদের ট্রেন হচ্ছে উপাসনা এক্সপ্রেস। আর আমরা যাচ্ছি কোথায় আপনারা নিশ্চয়ই গেস করেই ফেলেছেন, আমরা যাচ্ছি হরিদ্বারে। আর হরিদ্বার আমরা পৌঁছতে কালকে মোটামুটি 4টে, যেটা রাইট টাইম। তো তারপর ওখানে থাকবো, তারপর ওখান থেকে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। গুড মর্নিং বন্ধুরা, বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না। আমরা এখন আছি লখনৌ স্টেশনে। ঘড়িতে বাজে হচ্ছে 7:25 আর আমাদের যেতে হবে এখনো অনেক দূর, প্রায় 4টে বাজবে। যাক, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি হরিদ্বার স্টেশন, তাই তো? হ্যাঁ, এবার বাকি জার্নি আবার কালকে। আজকের জার্নির পর্ব এইটুকুই। চলুন এবার দেখা যাক কোথায় থাকবো, কোথায় না থাকবো। থাকার জায়গা এখনো পর্যন্ত আমাদের বুক করা নেই। সকালবেলা এক জায়গায় ফোন করেছিলাম, ওরা বলেছিল চলে আসুন, একটা ধর্মশালা। তো ওরা বলেছিল চলে আসুন, তো সেখানে এখন থাকতে যাব, দেখি রুম পাওয়া যায় কি না। আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো, থাকুন আমার সঙ্গে। চলো, এই হচ্ছে আমাদের আশ্রম। এটা হচ্ছে ভোলাগিরি আশ্রম, একদম বিড়লা ঘাটের পাশেই। ঠিক আছে, এখানে আজকে রাতটা আমরা এখানেই থাকবো। আর কালকে সকালবেলা বেরোনোর ইচ্ছা আছে, দেখি এখন বাসের টিকিট করতে হবে। এই যে আপনাদের বলছিলাম, একদম অপোজিটেই হচ্ছে বিড়লা ঘাট। এই যে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে গঙ্গা। এইখান দিয়ে সোজা গেলেই আপনারা স্টেশনে পৌঁছে যাবেন। লোকেশন বা পজিশন খুবই সুন্দর। হ্যাঁ, এটা হরপৌরি ঘাটের থেকে একটু দূরে। আপনি এখান থেকে নামলে হরপৌরি ঘাটটাও দেখতে পাবেন। ওই যে ওই দূরে হচ্ছে, ওখানে এই সামনে, বেশি দূর নয়, ওখানেই হচ্ছে হরপৌরি ঘাট। জয় গঙ্গা। আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে দুবেলা ভোগটাও পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে, হয়তো ওই 50 টাকা বা 60 টাকার মতো পার হেড পার পার্সন পড়ে। আমি এখন আছি একদম জিএমইউ বাস স্ট্যান্ডে। এখন টাইম হচ্ছে ঘড়িতে 5:35। তো জিএমইউ বাস স্ট্যান্ডে এলাম। কালকে রাত্রে আমি কথা বলে গেছিলাম 5:30টায় বাস ছাড়বে, তো আমরা মোটামুটি 5টার সময় পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে। আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি, বাট 5টার সময় এসে দেখি বাস মোটামুটি প্যাক।
মানে এখানে 3 সিট আর পাশে 2 সিট, মানে টোটাল একটা রোতে 5টা সিট আছে। তো একটাও 3 সিট বুক খালি নেই, মানে 3 সিটের ধরুন উইন্ডোগুলো সব বুক হয়ে গেছে। তো আমরা 3 জন আছি, তো 3 জনকে বসতে গেলে আলাদা আলাদা করে বসতে হবে। তো আর সেটাও হচ্ছে পেছন দিকে, মানে পেছন দিকে বেশি সিট নেই, ওই 30টার মতো সিট আছে ধরুন। তো আমরা সেই জন্য করলাম কি, আমরা বাসটা ক্যান্সেল করলাম, মানে বাস করে আমরা যাচ্ছি না। আপনাদের কাছে সেকেন্ড অপশান আর কি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখছেন আপনারা, মানে GMOU বাস স্ট্যান্ডের সেকেন্ড গেট, আর এই ঠিক 2 নম্বর গেটের সামনে থেকে এখান থেকে নন্দাদেবী বাস সার্ভিস, হিমগিরি বাস সার্ভিস, বিশ্বনাথ ট্রাভেলস, এইসব প্রচুর বাস ছাড়ছে, যেগুলো প্রাইভেট বাস। আর আপনি এগুলোর গোয়াইবিবো থেকে অনলাইনে বুকিং পাবেন। আমি গোয়াইবিবোটা জানি, অন্যগুলো আপনারা দেখে নেবেন। আর হ্যাঁ, এই বাসগুলোরও ভাড়া কিন্তু 800 টাকাই। কালকে আমি এসছিলাম এখানে, আমি দেখলাম কিন্তু 800 টাকা বাসের থেকে আমার ছোট গাড়ি বা টাটা সুমো বা বোলেরো হলে আমার একটু তাড়াতাড়ি পৌঁছে দেবে। তো আমি সেই জন্য সেটাই প্রেফার করলাম। আর আরেকটা কারণও আছে, আমি এটা বলছি। আর আরেকটা অপশান হচ্ছে টাটা সুমো, মানে এখানে শেয়ারিং গাড়িও পাওয়া যায়। শেয়ারিং গাড়ি করে আপনারা যেতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, যেখানে যায়। আমরা যোশীমঠ যাচ্ছি, যোশীমঠের শেয়ারিং গাড়ি আছে। আর এই যোশীমঠের গাড়ির ভাড়া হচ্ছে, মানে টাটা সুমোর ভাড়া হচ্ছে, এই যে টাটা সুমোগুলো ওইদিকে দাঁড়িয়ে আছে, টাটা সুমোর ভাড়া হচ্ছে 800 টাকা, 800 পার পার্সন। আমরা প্রায় 5টার সময় এসেছিলাম, আপনাদের বললাম 5টা, 5:30, 15:20, আর এখন বাজে 8টা বাজেনি, জাস্ট বাজবে। এখন আমরা যাচ্ছি, এই বেরোচ্ছি, মানে 10 জন লোক না হলে গাড়ি ছাড়বে না। ওই যে ওইখানে হচ্ছে ওটা মনসা মন্দির, পাহাড়ের উপরে ওটা মনসা মন্দির। আর অপোজিটে ওই সাইডে হচ্ছে আপনার চণ্ডী মন্দির। তো এগুলোতে আমরা গেলাম না, পরে কোনো এক সময় অবশ্যই যাব। এখানে একটা জিনিস দেখলাম, প্রচুর গাড়ির উপর সব বোর্ডগুলো সাজানো আছে, মানে এখানে রিভার রাফটিং হয়। আর প্রচুর দোকানে দেখলাম সেখানে সব রিভার রাফটিংয়ের কথা লেখাও আছে। মানে আপনারা এখানে আজকে সময় থাকলে অতি অবশ্যই রিভার রাফটিং একবার ট্রাই করতে পারেন, যদি আপনারা অ্যাডভেঞ্চারকে পছন্দ করেন। এখানে না জায়গায় জায়গায় দেখছি অনেক জায়গায় প্রচুর ল্যান্ডস্লাইডিং হয়েছে, আগেও অনেক দেখলাম। এটা তো বেশ ভালো, বেশ বড় সড়ো হয়েছে। আমরা এখন মোটামুটি হরিদ্বার থেকে 100 কিলোমিটার মতো চলে এসেছি, 100 কিলোমিটার মতো চলে এসেছি। আর আমরা এখন মানে এটা ব্রেকফাস্টের ব্রেক, তারপর আবার যাব সামনে। আর এই পিছনে কেন, এই যে দেখুন পায়ে জুতো পরেনি, জুতো খুলে বসেছিল। আর এই হচ্ছে এখান থেকে ভিউটা। আমরা ভাতটাই আজকে অর্ডার করলাম, ভাবলাম ভাতটাই খাই, কালকে রাত্রেও ভাত খাইনি, মানে লুচি খেয়েছি ভোলাগিরি আশ্রমে। আপনাদেরকে বললাম ভোলাগিরি আশ্রমে যে ভোজ পাওয়া যায়, কালকে ভোগে ছিল লুচি, আলুর দম, সব নানা রকম প্রচুর তরকারি, পোস্ত ছিল। তো আর কালকে ট্রেনেও তো ঠিকঠাক করে ভাত খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু ভাতটাই খেয়ে নিই। তো 3 জনে ভাত অর্ডার করেছি। ভাতের প্রাইস হচ্ছে এখানে হাফ প্লেট, এটা হাফ প্লেট, এই হাফ প্লেট ভাত হচ্ছে 60 টাকা করে। এটা হ্যাঁ যথেষ্ট ভালো, সস্তা, যাই হোক, আর খেতেও টেস্ট। আমরা এখন যাচ্ছি দেবপ্রয়াগ দিয়ে, মানে দেবপ্রয়াগে আছি। এই দেবপ্রয়াগে হচ্ছে, দেবপ্রয়াগ থেকে গঙ্গা নদীর অ্যাকচুয়াল তৈরি, মানে গঙ্গা নামটা হচ্ছে। দেবপ্রয়াগে আপনার অলকানন্দা আর ভাগীরথী একসঙ্গে মিশে, মানে সঙ্গম হচ্ছে, একসঙ্গে মিশে তারপর এখান থেকে নাম হচ্ছে গঙ্গা। এটা যেহেতু শেয়ারিং গাড়ি, দেবপ্রয়াগ কিছু ভালো করে আপনাদের দেখানো যায় কিনা। আর ভাই এক কাম আমরা এখন আছি শ্রীনগর। শ্রীনগর পৌঁছেছি, শ্রীনগর মার্কেট।
এটা কিন্তু জম্মু কাশ্মীর শ্রীনগর নয়, উত্তরাখণ্ডের শ্রীনগর। এই যে দেখছেন ফলের দোকান। আমরা কিন্তু এই চারটে মানে এই যে দেখছেন শুয়ে আছে না, এই চারটে সিটই আমরা বুক করেছি। মানে আমরা তিনটে নয়, আমরা তিনজন আছি, বাট আমরা চারটে সিট বুক করেছি। আর এরমভাবেই কথা বলে নিয়েছিলাম যে আমরা এই চারটে আমরাই যাব, আর বাদ বাকিগুলো আদার্স। মানে আমার টোটাল খরচা হচ্ছে 800 × 4 3200 টাকা। আমরা এখন যাচ্ছি রুদ্রপ্রয়াগ দিয়ে। রুদ্রপ্রয়াগ যেখানে গঙ্গা মানে গঙ্গা নয়, অলকনন্দা আর মন্দাকিনী সঙ্গম। আর রুদ্রপ্রয়াগের পরে এটা অলকনন্দা হয়ে দেবপ্রয়াগে গেছে, দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিশে গঙ্গা। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে দেখুন অলকনন্দা আর মন্দাকিনী দুটো নদী একসঙ্গে এসে মিশেছে, কিন্তু নাম হয়েছে অলকনন্দা। এটার কারণ হচ্ছে সবসময় যেটা বড় নদী থাকে সেটারই নাম হয় সেই নদীটার নামকরণে। মানে যে নদীটা বড়, এখানে অলকনন্দা বড় বলে এখানে অলকনন্দা হয়েছে, ভাগীরথী কিন্তু মন্দাকিনী কিন্তু নয়, ঠিক আছে। কিন্তু দেবপ্রয়াগে অলকনন্দা আর ভাগীরথী দুটোই সমান মাপের, তো সেই কারণে ওখানে নতুন নামকরণ হয়েছে গঙ্গা। যাই হোক বন্ধুরা, এই ব্যাপারটা যদি আপনাদের জানা থাকে আমায় অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আর যদি নাও জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে হ্যাঁ, এটা জিনিসটা নতুন জানলাম। আমরা এখন পৌঁছে গেছি কর্ণপ্রয়াগে। এই যে দেখতে পাচ্ছেন কর্ণপ্রয়াগ। এই যে আপনারা দেখলেন কর্ণপ্রয়াগ, এই কর্ণপ্রয়াগ হচ্ছে অলকনন্দা আর পিণ্ডারি নদীর সঙ্গম। আচ্ছা, আমরা এখন যাচ্ছি নন্দপ্রয়াগ দিয়ে। নন্দপ্রয়াগ এখানে অলকনন্দা আর নন্দাকিনী নদী এসে মিশেছে। আর ওই পুল থেকে হয়তো দেখা যাবে প্রয়াগটা, দেখি দেখা যায় কিনা। একদম নন্দপ্রয়াগের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। একটা দাদা নামলো এখানে, সেই জন্যই আমরা আমি নামতে পারলাম আর নেবে আপনাদেরকে এই ভিউটা দেখাতে পারছি। আমরা এখন পিপলকটি ক্রস করছি, মোটামুটি আমাদের ডেস্টিনেশন সামনে। যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে প্রত্যেকটা জায়গা, যে কটা জায়গা আপনাদের বললাম, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দীপ্রয়াগ, ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু থাকার জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় সুন্দর। আমরা এসে এখন দাঁড়ালাম পিপলকটিতে। পিপলকটি এখান থেকে আর বেশি দূর নয় আমাদের এখনকার ডেস্টিনেশন। আমরা যোশীমঠ যাচ্ছি না, যোশীমঠের আগে হেলং বলে একটা জায়গায় নামবো, আর ওখান থেকে এখন এক জায়গায় যাব উড়গাম ভিলেজ। দেখি এখন উড়গামের গাড়ি পাই কি না। উড়গামের যদি গাড়ি পাই তাহলে এখনই বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে পুরো 5টা, মানে 5টা 2-3 হয়েছে, ঠিক আছে। যা বুঝতে পারছি না এখন গাড়ি পাবো কি পাবো না। আজকে যদি পৌঁছতে না পারি, মানে উড়গামে যদি গাড়ি যদি না পাই, তাহলে আমরা হেলংই স্টে করে যাব। আর যদি গাড়ি পেয়ে যাই তাহলে একদম উড়গাম। আমরা পিপলকাটিতে যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমাদের ড্রাইভার দাদা বলল, দাদা এই গাড়িটায় উঠে যান, এটা উড়গামই যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন আমাদের গাড়িটা হয়ে গেছে চেঞ্জ, আর আমরা উঠে গেছি উড়গাম ভিলেজের গাড়িতে। আমাদের আর তাহলে আজকের দিনটায় হেলংয়ে থাকতে হচ্ছে না। আচ্ছা, আমার গাড়ি পজিশন আর গাড়ি দুটোই কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা পিপলকটিতে দাঁড়িয়েছিলাম মোটামুটি 10 মিনিটের মতো অন্য কারণে, তখনই অন্য পেছন থেকে একটা গাড়ি, এই দাদার বাড়ি একদম উড়গাম ভিলেজেই। তো উনি আসছিলেন, রাস্তায় দেখা হওয়ার পর ওনার গাড়িতেই আমরা উঠে পড়লাম। তো আমরা এখন ডাইরেক্ট যাচ্ছি উড়গাম, মানে যেটা কল্পেশ্বর মন্দিরের কাছে। আপনারা যদি এরকম ডাইরেক্ট গাড়ি না পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু হেলংয়ে অতি অবশ্যই থাকতে পারেন। হেলংয়েও থাকার প্রচুর জায়গা আছে। আর যদি কোনো গাড়ি পেয়ে যান তাহলে উড়গাম ভিলেজে ডাইরেক্ট চলে আসাটাই বেটার হবে। এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু যোশীমঠেও চলে যেতে পারেন। হেলং থেকে যোশীমঠের দূরত্ব মাত্র 17 কিলোমিটার, আর হেলং থেকে উড়গাম ভিলেজের দূরত্ব
হচ্ছে মোটামুটি 15 কিলোমিটার। আপনারা পরবর্তী দিনে যোশীমঠ থেকে ডাইরেক্ট উর্গম ভিলেজের শেয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবেন। আমরা একদম আমাদের সামনে দেখতে পাচ্ছি চৌখাম্বার পুরো একদম মানে শৃঙ্গটা এই যে এখানে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা আমি বলতে পারছি না, কিন্তু এই সাদার মধ্যে মিলিয়ে যাবে, ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাবে না, আমি জানি না কি উঠেছে, বাট আমাদের তো দারুণ লাগবে। এই যে ওটা চলে গেল যোশীমঠের রাস্তা, আর আমরা এই ঢুকে পড়লাম হেলংয়ের রাস্তা। এই হেলং থেকে উর্গম ভিলেজের রাস্তা কল্পেশ্বর। রাস্তাটা বেশ সরু, রাস্তাটা বেশ যেমন সরু তেমনি উবড় খাবড়। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমাদের বাঁদিকে দেখছেন বিশাল বিশাল পাহাড়, আর ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে কল্পগঙ্গা। এই নদীটার আর একটা নাম আছে, হীনাবতী। কল্পেশ্বর থেকে এই নদীটার নাম পরিবর্তিত হয় কল্পগঙ্গা। পরে এটা উর্গমের কাছে ত্রিবেণীতে অলোকনন্দার সঙ্গে মিশে যায়। যাক, আমরা উর্গমে পৌঁছে গেছি। তো রাস্তাটা তো অন্ধকার হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই জায়গাটা বেশ ঠান্ডা লাগছে, তাই এটা গায়ে গলিয়ে নিলাম। আর দেখি এখানে কোথায় এখনো ঘর পাইনি, ঘর সব বুক, এখন ঘর খুঁজতে হবে। চলুন থাকার জায়গাটা দেখাই। ঘরটা দেখাবো কালকে সকালে। তো আজকের এই ভিডিওটা এই কল্পেশ্বরে পৌঁছে এখানেই শেষ করলাম।